মামা ঘুরি দিও। রে ওই বেটা সামনে টেবিলে ঘুরি দে। এ মামা ঘুরি গো। এই কিনে বড় ঘুরি যাস না। জি মহাজন, তোর যে কইছিলাম ঘুরি দিতে দিছিলি, মহাজন কাজ করতেছি। তো কাজ আগে যাও কিনে ঘুরি দে কাস্টমারকে। জি মহাজন ঘুরে দিতেছি। মহাজন একটা কথা ছিল, আমার মায়ের অসুস্থ, আমার বেতনটা দিলে ভালো হতো। কি আর বেতন বেতন বেটা যা, একদিন কাজ করছে ভালো মতো। হ্যাঁ তোর কাস্টমার একদিন তুই ফাঁকি দেস, তো বেতন কি তুই কাজ করছস? মহাজন আমার 3 মাসের বেতন দেন নাই, আমার মা অসুস্থ, 2 মাস হইলেও দেন। আবার তুই বেতন গোছস যা। আরে কি হইছে? যাইতো ভাই, এখানে কোনো সমস্যা হইছে? কোনো সমস্যা না, আপনার বিল দিয়ে আপনি যান। ভাই আপনার ওর বেতন নিয়ে কাজ যখন শুরু করছেন, ওরা ভালো ভালো মতো বলতেছেন না, আপনি কিছু কি হইছে? আর স্যার আপনি, স্যার বসেন বসেন। না সমস্যা নাই, এখানে কি জামানো হয়েছে? না স্যার কোনো সমস্যা হয় নাই। ভাই আপনি কি রেস্টুরেন্টের মালিক? হ্যাঁ আমি রেস্টুরেন্টের মালিক। ভাই আপনার এখানে যে কর্মচারী থাকে ওনার সাথে তো ম্যানেজার, আপনার ম্যানেজার বা খারাপ ব্যবহার করে 3 মাসের বেতন আটকে রাখছে। উনি বলছে যে আমার মা অসুস্থ, আমার বেতনটা দিলে ভালো হতো। উনি ওর সাথে খারাপ ব্যবহার করে বলছে তোর কাজ কি কর। কি ম্যানেজার সাহেব, উনি যা বলছে তা কি সত্যি? স্যার আমি তো বেতন দিছি। আমি তো প্রতি মাসে মাসে বেতন দিছি, তো উনি বলতেছে আপনি একে বেতন দেন নাই। তোমার কি কি প্রতি মাসে মাসে বেতন দিছে? জি না স্যার। একজন কর্মচারী শুধু শ্রমিক নয়, সে প্রতিষ্ঠানের পরিবার। যে মানুষের গ্রামে এই ব্যবসা চলে তাকে অপমান করা কারো অধিকার নাই। আপনি তাকে বেতন না দিয়ে অনেক অন্যায় করছেন। তার মা অসুস্থ, তবুও আপনি তাকে বেতন দেন নাই, 3 মাস আটকে রাখছেন। আপনার মতো খারাপ মানুষ আমার এই দোকানে কাজ করতে পারবেন না, আপনি চলে যান। স্যার ম্যানেজার সাহেবের ভুল হয়েছে, ভুলটা বুঝতে পারছি, তাকে মাফ করে দিন। এর থেকে কিছু শিখেন। আপনি হ্যাঁ 3 মাসে বেতন আটকে রাখছেন, অথচ আজকে হ্যাঁ আপনি ক্ষমা করে দিচ্ছেন। জি স্যার আমাকে মাফ করে দিন, আর তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ জি।